সালাম আলাইকুম। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী 11.1 খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান দেবো, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটা বিগত সালে বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে। তাহলে শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে যে পি এক্স ওয়াই বিন্দু থেকে, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই বলছে, বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। তার মানে হলো যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব কি, কিউ বিন্দুর দূরত্ব হচ্ছে সমান। তারপর এখান থেকে প্রমাণ করতে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস হচ্ছে 13। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই অঙ্কটা। তাহলে আমরা কি করব, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বের করতে হবে, তারপর পি বিন্দু থেকে কিউর দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পি বিন্দুর যেটা আছে এটা লিখে নিলাম কত এক্স ওয়াই, কিউ যেটা আছে সেটা লিখে নিলাম কত 3 2। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে এটা বুঝাচ্ছি আমি এখানে। এই জায়গাটাকে আমরা কি বলি এক্স অক্ষ, আর এটাকে কি বলবো ওয়াই অক্ষ। আর এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে কি তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। এই বরাবর এই দাগ বরাবর থাকলে হচ্ছে এক্স অক্ষ, আর এই দাগ বরাবর থাকলে হচ্ছে ওয়াই অক্ষ, আর এই গড়গুলাতে থাকলে হবে কি চতুর্ভাগে হবে। এখন বলছে ওয়াই অক্ষের পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আচ্ছা, পি বিন্দুর কথা স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে এক্স এর মান যেহেতু প্লাস এক্স আমি ধরলাম প্লাস এক্স এখানে, তারপর ওয়াই এর মান দিচ্ছে প্লাস এ, তাহলে প্লাস ওয়াই ধরলাম আমি এখানে। ঠিক আছে, এবার বলছে ওয়াই অক্ষের দূরত্ব। এখন ওয়াই অক্ষ কোনটা, ওয়াই অক্ষ কি এটা না, ওয়াই অক্ষ কি এই জায়গাটা না, তাহলে এই যে জায়গাটা, তাহলে পি বিন্দুটা কি এখানে পি এক্স ওয়াই, পি হচ্ছে কি পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই। এবার এই বলছে পি এক্স ওয়াই, এই বিন্দুটা ওয়াই অক্ষের দূরত্ব। তাহলে পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব, পি থেকে এই যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এই জায়গাটা না, আর এই জায়গাটা আমি কার মান বসেছি, এই জায়গাটা কিন্তু এক্স এর মান বসেছি, এক্স এর মান বসেছি না। তার মানে এখান থেকে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কিন্তু এক্স হবে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, পি বিন্দুর স্থানাঙ্কটা কি এক্স আর ওয়াই, তাহলে এক্স এর মান যেহেতু প্লাস এর আমি ধরলাম প্লাস এর এক্স এখানে, তারপর হচ্ছে ওয়াই মান প্লাস এর, ওয়াই মান প্লাস এর আমি ধরলাম ঠিক এই জায়গাতে, তাহলে পি বিন্দুটা হচ্ছে কি এক্স ওয়াই এখানে। এখন বলছে এই পি বিন্দু থেকে, অর্থাৎ এই বিন্দুটা থেকে, এই বিন্দুটা থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি এই জায়গাটা, আর এই জায়গাটা কার সমান, এই জায়গাটা সমান, আর এই জায়গাটা কার মান ছিল, এই যে এক্স এর মান ছিল। তার মানে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে কত এক্স। এবার যদি পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বলতো, এক্স অক্ষের দূরত্ব, তাহলে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কি এই জায়গাতে, তখন হইতো কত ওয়াই। তার মানে এক্স ওয়াই, পি বিন্দু যেটা এক্স ওয়াই আছে, ওয়াই অক্ষের দূরত্ব বললে এক্স হবে, আর এক্স অক্ষের দূরত্ব বললে কি হবে ওয়াই হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেই যে পি এক্স ওয়াই এত বিন্দু থেকে, বিন্দু থেকে বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে কত এক্স একক, এক্স একক। এখন আমরা পি কিউ এর দূরত্ব বের করব। পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব, পি ও কিউ এর কি মধ্যবর্তী, মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কি সূত্র কি জানি আমরা, রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার। তাহলে এক্স টু কত, এটা হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে কি এক্স টু ওয়াই টু, তাহলে এক্স টু হচ্ছে কত 3, এক্স ওয়ান কত হচ্ছে কত শুধু এক্স, তাহলে কি হবে 3 মাইনাস এক্স হোল স্কয়ার। ওয়াই টু হচ্ছে কত, ওয়াই টু হচ্ছে 2, আর ওয়াই ওয়ান হচ্ছে কত 1, তার মানে কি হবে 2 মাইনাস 1 হোল স্কয়ার, এত একক, এত একক। এবার আমরা কি করব, 3 মাইনাস এক্স মাইনাস করা যাবে এখানে, যাবে না, 3 থেকে এক্স মাইনাস করা যাবে না, তাহলে আমরা এখানে সূত্র বসাবো। কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এ হচ্ছে 3, তার মানে স্কয়ার হচ্ছে 3 স্কয়ার মাইনাস সূত্রে 2, এ মানে 3, বি মানে কত এক্স, প্লাস বি স্কয়ার মানে কি এক্স স্কয়ার, প্লাস আবার এখানে সূত্র হবে 2 কে ধরবো এ, তাহলে স্কয়ার মাইনাস সূত্রে 2, এ মানে কত এক্স, এ মানে কত এক্স, বি মানে কত ওয়াই, প্লাস বি স্কয়ার মানে কি ওয়াই স্কয়ার, এত একক, এত একক। এখন আমরা হিসেব করি, 3 স্কয়ার কত 9, মাইনাস 3 দোকানে 6, আর কত এক্স, তার মানে 6 এক্স, তারপর কি এক্স স্কয়ার, প্লাস 2 স্কয়ার কত 4, মাইনাস 2 দোকানে 4, তার মানে 4y, প্লাস হচ্ছে কি ওয়াই স্কয়ার। এখন হচ্ছে আমরা কি করব, এক্স স্কয়ার, এক্স গুলোকে যদি সাজিয়ে লিখি সাথে সামনে, এক্স স্কয়ার মাইনাস 6x, এক্স স্কয়ার মাইনাস 6x, তারপর ওয়াই স্কয়ার গুলো লিখি প্লাস এর ওয়াই স্কয়ার, প্লাস ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে কি 4y, তারপর এখানে সংখ্যা হচ্ছে 9 আর এখানে 4, তাহলে কত হলো 13, 13। এখানে আর কিছু করা যাবে, এটাকে আর কিছু করা যাবে না। এবার আসি প্রশ্নে কি বলছে, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান। তাহলে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, আমরা ওয়াই অক্ষের দূরত্ব পাইছি কত এক্স, পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত পাইছি এক্স, পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব পাইছি কোনটা এটা না, তাহলে প্রশ্ন অনুযায়ী কি হবে দুইটা সমান। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা হচ্ছে লিখবো এখন প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব পাইছি এক্স, এক্স ইকুয়াল পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব পাইছি এটা, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4y প্লাস হচ্ছে কত 13 ইকুয়াল কত
0, বা এই রুটকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পাশে স্কয়ার করব। তাহলে এই পাশে স্কয়ার করলে কি হবে, এক্স স্কয়ার, আর এই পাশে স্কয়ার করলে স্কয়ার রুটে বাদ থাকবে কি এক্স স্কয়ার মাইনাস সিক্স এক্স প্লাস কি ওয়াই স্কয়ার -4y প্লাস হচ্ছে কত 13 ইকুয়াল কত, ইকুয়াল না, সরি ইকুয়াল হবে না, সরি এটা হবে না। এখানে আমরা কি লিখে দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো উভয় পাশে বর্গ করে। এখন কি প্রমাণ করতে হচ্ছে, ওয়াই স্কয়ার -4y এক্স স্কয়ার প্লাস 13, মানে সবগুলো এই পাশে আছে। তাহলে আমি কি করব, এক্স স্কয়ারটা, এই এক্স স্কয়ার এটা প্লাসের, এদিকে আসলে কি শুরু হবে মাইনাসের, এই পাশে যেটা আছে ওইটাকে আমি যা আছে তাই লিখলাম, মাইনাসের 6x প্লাসের ওয়াই স্কয়ার মাইনাসের 4y প্লাসের 13, বা এক্স স্কয়ার থেকে এক্স স্কয়ার গেলে আর কত থাকবে 0, তাহলে 0 ইকুয়াল, এই জায়গাটাকে আমরা সাজিয়ে লিখতে পারি প্রমাণের মতো, প্রথমে ওয়াই স্কয়ার, তাহলে এই যে প্লাসের ওয়াই স্কয়ার, তারপর হচ্ছে কি লিখছে মাইনাসের 4y, তাহলে এখানে কি আছে মাইনাসের -4y, তারপর কি লিখছে মাইনাসের 6x, এই যে মাইনাসের 6x আর প্লাসের কত 13, তাহলে এটাকে আমরা সাজিয়ে কি লিখতে পারি, সুতরাং সুতরাং কি লিখতে পারি যে ওয়াই স্কয়ার মাইনাসের 4y মাইনাসের 6x প্লাসের 13 ইকুয়াল কত 0। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করছি এই অঙ্কটা সবাই বুঝতে পারছেন, খুব গুরুত্বপূর্ণ আজকের এই অঙ্কটা। পেজটি ফলো করে সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিন।